আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। শীত বিদায় নিয়েছে, তবে সকাল সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ এখনও রয়েছে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। প্রকৃতির উত্তাপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। ইতোমধ্যেই জেলায় এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আশ্বস্ত করতে বিভিন্ন জায়গায় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। বিভিন্ন বুথও তারা পরিদর্শন করছেন, কথা বলছেন সাধারণ ভোটারদের সঙ্গে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখন। জনসংযোগ বাড়াতে চলছে নানান কর্মসূচি। পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করতে চলছে নিজেদের মধ্যে মিটিং, ছোট ছোট কর্মী বৈঠক ও কর্মী সম্মেলন। রাজ্য বা কেন্দ্রীয় স্তরে নেতানেত্রীরাও আসছেন। কখনো রাজনৈতিক সংঘর্ষ, আবার কখনো অভিযোগ পাল্টা অভিযোগ, তপ্ত বাকযুদ্ধে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে খনি শিল্পাঞ্চল। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। সারা রাজ্যের সঙ্গে গত 28 তারিখ পশ্চিম বর্ধমান জেলাতেও প্রকাশিত হয়েছে ভোটার তালিকা। বাদ পড়েছে মোট 3,20,225 জন ভোটারের নাম। খসড়া তালিকা প্রকাশের পূর্বে জেলায় মোট ভোটার সংখ্যা ছিল 23,27,111। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 3,06,146 জনের নাম। এসআইআরের শুনানি চলাকালীন 14,079 জনের নাম বাদ পড়েছে। জেলায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 20,18,521 জন। এর মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত হয়েছে 1,37,000 জনের নাম। শুধু বাদ পড়া নয়, চূড়ান্ত ভোটার তালিকায় সংযোজিত হয়েছে 11,634 জনের নাম। জেলায় উৎসাহের সঙ্গে পালিত হয় বসন্ত উৎসব বা দোল উৎসব। কয়েকদিন আগে থেকেই আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, কুলটি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রং, আবির, পিচকারি, রং বেরঙের মুখোশের পসরা নিয়ে অস্থায়ী দোকানে সেজে উঠেছিল রাস্তার দুপাশ। সকালে অনেক জায়গায় রবি ঠাকুরের এবং বসন্তের গানের তালে নৃত্য সহযোগে বের হয় শোভাযাত্রা। চলে রং ও আবির খেলা। পাড়ায় পাড়ায় চলে দল বেঁধে রং খেলা। 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন রঙের উৎসবে। এই রঙের উৎসবকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনের জনসংযোগে যোগ দেন শাসক বিরোধী উভয় পক্ষ। আসানসোল বাসস্ট্যান্ড থেকে বার্নপুর রোড হয়ে ত্রিবেণী মোড় পর্যন্ত বসন্ত উৎসবের শোভাযাত্রায় পা মেলান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। ভোটারদের তিনি আবির মাখান, নাচের তালে পাও মেলান। ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল ময়দানে রঙের উৎসবে অংশ নেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়কের উদ্যোগে আয়োজিত এই দোলযাত্রা উৎসবে এলাকার শতাধিক ক্লাব অংশ নেয়। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘরুই বিভিন্ন জায়গায় দোল ও হোলি উৎসবে অংশ নেন। দোল পূর্ণিমায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মদিবস উপলক্ষে রানীগঞ্জের হরিসভা মন্দির কমিটির পক্ষ থেকে নাম সংকীর্তন সহ শোভাযাত্রা বের করা হয়। বহু ভক্ত এতে অংশ নেন। পরস্পরকে রাঙিয়ে এই শোভাযাত্রা রানীগঞ্জ শহর পরিক্রমা করে। আয়োজন করা হয় বিশেষ পুজো পাঠের। দোলের আনন্দকে ম্লান করে দিয়ে দুর্গাপুরের আমরাইয়ে স্নান করতে নেমে জলে ডুবে 2 যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্গাপুরের ধান্ডাবাদের বাসিন্দা 2 যুবক সকাল থেকে রং খেলে বন্ধুদের সঙ্গে আমরাইয়ের একটি পুকুরে স্নান করতে নামে। অসাবধানতাবশত দুজনেই জলে ডুবে যায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। দোল বা হোলির পাশাপাশি পালিত হয় আদিবাসীদের বাহা উৎসব। প্রতি বছরই হীরাপুরের রাঙাপাড়া হারামডিহি গ্রামে 3 দিন ধরে পালিত হয় এই প্রাচীন পরব। প্রথম দিন গ্রামের নির্দিষ্ট স্থানে ঠাকুরের আসন তৈরি করা হয় এবং জঙ্গল থেকে শালফুলের রেণু সংগ্রহ করা হয়। দ্বিতীয় দিনে সেই রেণু শুদ্ধ জলে ভিজিয়ে পুজো অর্চনার পর আদিবাসী ধর্মগুরু প্রতিটি বাড়িতে সেই জল পৌঁছে দেন। তৃতীয় দিন শুরু হয় আনন্দের আসর। ধামসা মাদলের তালে নাচ গান আর আত্মীয়তার সম্পর্কে একে অন্যের মাথায় জল ঢেলে চলে শুভেচ্ছা বিনিময়। কোনো কৃত্রিম রং নয়, প্রকৃতির উপাদানেই রাঙা হয় এই উৎসব। পাশাপাশি বাহা দেয় প্রকৃতি রক্ষার বার্তা, গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোরও ডাক। আসানসোলে শুরু হয়েছে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া। পুরসভার সমীক্ষা অনুযায়ী 15,000-এরও বেশি পথকুকুর রয়েছে আসানসোলে। কালীপাহাড়ি এলাকায় শেরু ও বন্ধুরা নামে কুকুরদের জন্য একটি শেল্টার হাউস গড়ে তোলা হয়েছে। সেখানেই পথকুকুরদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং বন্ধ্যাত্বকরণ কর্মসূচি চলছে। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা
তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।